দিয়া দুই হরফ কিভাবে লিখবেন ভালো করে খেয়াল করুন। যেমন সিনের মাথাগুলো অনেকে এইভাবে দিতে পারে না, এভাবে নিয়ে এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিপূর্বে শিখেছি যে আলিফের সঙ্গে 11 সূরাতে 22 হরফ মুরাক্কাব হয়। সে 11 সূরাতগুলো কিভাবে ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখবো এবং আমরা চোখ সিলেটের মধ্যে কিভাবে সহজে লেখাগুলো শিখতে পারবো সে সম্পর্কে আমরা শিখেছি। আজকের পর্বতে আমরা শিখবো ওয়াও এর সঙ্গে 10 সূরাতে 22 হরফ মুরাক্কাব হয়, সেই 10 সূরাতগুলো কিভাবে আমরা ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখবো এবং চোখ সিলেটের মধ্যে কিভাবে প্র্যাকটিস করে লেখাগুলো শিখবো। তাহলে চলুন আর কথা না বাড়াই আজকের পর্বতে চলে যাই। খুব মনোযোগ সহকারে খেয়াল করুন। আলিফের সঙ্গে সূরাতগুলো যদি আপনি লেখা শিখে থাকেন তাহলে অবশ্যই ওয়াও এর সঙ্গে সূরাতগুলো আপনার লিখতে কোনোই কষ্ট হবে না। এক দাঁত দিয়ে 5 হরফ, তাহলে এক দাঁত ওয়াও কিভাবে লিখবেন ভালো করে খেয়াল করুন। যেমন এইভাবে নিয়ে এটা হচ্ছে যে এক দাঁত ওয়াও। অনেকে মনে করতে পারে যে এটা এত বাঁকা হয়েছে কেন। এটা বাঁকা হওয়ার কারণ হচ্ছে যখন আপনি ছোট করে লিখবেন তখন বাঁকাটা একটু কম বোঝা যাবে, যখন বড় করে লিখবেন তখন বাঁকাটা একটু বেশি বোঝা যাবে। আর এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁতের নিচে এক লিখতে দিলে বা, এক দাঁতের উপর এক লিখতে দিলে নুন। ওয়াও এর সঙ্গে সূরাতগুলো কিভাবে বাচ্চাদেরকে শিক্ষা দেবে সে সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে আপনারা দেখে নেবেন অবশ্যই ইনশাআল্লাহ। এই দেখেন, আপনারা যদি ছোট করে লেখেন তাহলে এক দাঁত ওয়াওটা বাঁকাটা একটু খুব কম বোঝা যায়। একটু বাঁকা করে লিখলে লেখাটা সুন্দর হয়, জন্য এইভাবে লিখবেন। আশা করি বুঝেছেন। হার মাথা দিয়ে 3 হরফ কিভাবে লিখবেন ভালো করে খেয়াল করুন। এখান থেকে চোখটা এভাবে নিয়ে এই চোখটা এভাবে দিবেন, এখান থেকে সোজা করে টান দিয়ে আপনার এখানে হার মাথা অনুযায়ী টানটা বড় হবে আর হার মাথা অনুযায়ী ওয়াওটা বড় হবে। আশা করি বুঝেছেন। এইভাবে হা ওয়াও লিখবেন। অনেক সময় বড় লেখার কারণে আপনার পার্থক্য বোঝা যায় না। এখানে ওয়াওর মাথাটা, হার মাথাটা এবং প্যাট এগুলো পার্থক্য বোঝা যায় না। যদি আপনি ছোট করে লেখেন তাহলে কিভাবে লিখবেন ভালো করে খেয়াল করুন। যেমন দেখেন, এই এক ঘরে যদি আমি হা লিখি তাহলে ওয়াওটা আরেকটু ছোট হবে হার মাথা থেকে। এই এখানে হা যদি এক ঘরে লিখি তাহলে ওয়াওটাও নিচের এক ঘরে হবে। আর ওয়াওর মাথাটা হবে যে এই গোল মাথাটা হবে যে অর্ধেকের মধ্যে, যেমন এই দেখছেন। তাহলে হার মাথা বড় ছোট নিয়ে হচ্ছে বড় কথা। আপনার অনেক সময় লেখা বড় লেখার কারণে পার্থক্যগুলো বোঝা যায় না, অনেকে এগুলো নিয়ে মন্তব্য করে। এরপর যেমন আপনি যদি এখানে হার মাথাটা এক করে দেন তাহলে ওয়াওটাও কিন্তু 2 করে দিতে পারেন নিচে, কোনো সমস্যা নেই। ওয়াওটা বড় হলেও কোনো সমস্যা নেই। হা অনুযায়ী ওয়াওটা বড় করবেন ছোট করবেন, লেখার একটা মাপ যোগ ঠিক রাখবেন ইনশাআল্লাহ, তাহলে লেখা সুন্দর হবে। আশা করি বুঝছেন। 3 দাঁত দিয়া 2 হরফ কিভাবে লিখবেন ভালো করে খেয়াল করুন। যেমন সিনের মাথাগুলো অনেকে এইভাবে দিতে পারে না, এভাবে নিয়ে এভাবে ওয়াও দিবেন। আশা করি বুঝেছেন। এই ওয়াওটা মনে হচ্ছে যে গুল হয়ে যাচ্ছে, কিন্তু ওয়াওটা আসলে তো গুল হয় নাই। যত বড় করে লিখবেন তত এটা গোলাকার বোঝা যাবে। যদি আপনি ছোট করে লেখেন দেখেন এভাবে নিলে এই এভাবে হবে ওয়াওটা, এই টানটা এভাবে হবে। আশা করি বুঝেছেন। সাদের মাথা দিয়ে 2 হরফ কিভাবে লিখবেন খেয়াল করুন। এখান থেকে চোখটা এক দাঁত দেওয়ার মতো নিয়ে সোজা টান দিয়ে এইভাবে সাদ ওয়াও লিখবেন। অনেক সময় বড় লেখার কারণে এখানে ওয়াও এর এই জাপসাটা সুন্দর হয় না। আমি হরফ কিভাবে লিখবেন এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, এ টু জেড পুরো 8 ভাগ, সেখান থেকে লেখাগুলো দেখে নেবেন। এই ওয়াও এর নিচে এভাবে জাপসা হবে, এখানে জাপসা হয়। যখন বড় করে লিখি তখন এখানে অনেক লেখা উঠে না। তা আশা করি বুঝেছেন। ত দিয়া 2 হরফ, আপনাদের সুবিধার জন্যই একটু বড় বড় করে লিখে দেখানো হচ্ছে যে ত আর ওয়াও। ত লিখতে পারলে আর ওয়াওটা বাজাই দিলে আপনার ত ওয়াও হয়ে যাচ্ছে। সহজ আছে লেখাটা। আইনের মাথা দিয়া 2 হরফ খেয়াল করুন। আইন ওয়াও,
এইভাবে আইন ওয়াও লিখবেন, গোল মাথা দিয়ে 2 হরফ। এগুলো সবগুলো সহজ। আপনি যদি আলিফের সঙ্গে লেখাগুলো শিখতে পারেন তাহলে অবশ্যই এগুলো শুধু ওয়াও লাগাই দিবেন, তাহলে সহজ হয়ে যাবে। এরপর হচ্ছে যে লাম ওয়াও, এটা পড়ানোর পদ্ধতি আলাদা আছে, যেমন কোনাকুনি টান দিলে কাফ, এই কাফ ও, কিন্তু আলিফের সঙ্গে কাফ আলিফ আলাদা লেখা হয়েছে, ওয়াওর সঙ্গে শুধু লাম ওয়াও দিবেন। আর পড়ানোর নিয়মটা আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। মিম ওয়াও কিভাবে লিখবেন ভালো করে খেয়াল করুন। এভাবে নিয়ে চোখটা এভাবে সোজা নিয়ে এই, আশা করি বুঝেছেন। অনেক সময় বড় করে লেখার কারণে আপনার অনেক লেখার পার্থক্য বোঝা যায় না, আপনাদের সুবিধার জন্য বড় করে লেখা। এই দেখেন, এখান যদি আপনি মিমটা একটু ছোট করে এভাবে নেন, নেওয়ার পরে এই ওয়াওটা এইভাবে নিয়ে নিলে বোঝা যায় না এখানে ওয়াওটা কতটুকু উপরে উঠেছে। এখানে মিমটা বড় হওয়ার কারণে এখানে ওয়াওটা উপরে উঠেছে, এটা বেশি বোঝা যায়। আশা করি বুঝেছেন। যেমন এভাবে নিয়ে এই এই দেখেন, এখানে কিন্তু বেশি ওঠে নাই, এটা ছোট অনুযায়ী এটা উপরে উঠেছে, আর এটা বড় অনুযায়ী এটা কিন্তু অনেক উপরে উঠেছে। এগুলো আপনি বুঝতে হবে। হাওয়াও কিভাবে লিখবেন খেয়াল করুন। এইভাবে হাওয়াও লিখবেন। অনেকে কি করে আপনার হাটা এভাবে নিয়ে তারপর একটু এখান নিচ থেকে দেয়, এটা উপরে উঠায় দেয়, তাই সুন্দর দেখা যায় না। এটা বরাবর রাখার জন্য চেষ্টা করবেন, এইভাবে নিয়ে ডালের মতো তো সোজা নিয়ে এই এখানে আপনার বরাবর রাখার জন্য চেষ্টা করবেন। আশা করি বুঝেছেন। এইভাবে সুন্দর করে এক লাইনের মধ্যে আপনি ওয়াও এর সঙ্গে দর্শরত গুলো সাজিয়ে লিখবেন। আলিফের সঙ্গে সুরতের কথাগুলো বলে দেওয়া হয়েছে, এবং ইয়া এর সঙ্গে কিভাবে লিখবেন পরবর্তী আরেকটা ভিডিও করার জন্য চেষ্টা করব। আসলে ভাই ছোট বড় লিখতে অনেক সময় এখানে তো লেখা একের পর এক দেখাইতে হয়, এবং লেখা খারাপ হোক ভালো হোক লেখাটা কি আপনার সাথে সাথে লেখে দেখাতে হয়, এবং মন মানুষের সাথে ভালো থাকুক বা খারাপ থাকুক, অনেক সময় লেখা বেশ কম হয়ে যায়। আসলে ভাই মন্তব্য করা সহজ, কিন্তু বাস্তবায়ন করা অনেক কঠিন। লিখতে লিখতে অনেক সময় লেখার মধ্যে বিরক্তবোধ চলে আসে, তখন লেখা অনেক সময় বেশ কমে যায়। সেজন্য মন্তব্য করবেন না। যদি কোনো লেখা বেশ কম দেখেন তাহলে আমাকে বলবেন, পরবর্তী আরেকটা ভিডিও করে শর্ট ভিডিও হোক যেভাবে হোক ভিডিওটা আমি সুন্দর করে লিখে দেখানোর জন্য চেষ্টা করব। আমাকে বলে দিবেন সুন্দর করে, আমি লিখে ভালো করে লিখে দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা এভাবে লিখতে পারেন। আর বাস্তবে আসলে, বাস্তবে যে আপনি লেখা শিখতে আসেন সেটা ভিন্ন কথা। সেটা আপনাকে একটা যদি লেখা বেশ কম হয় সেটা মুছে আবার লিখে দেখানো যায়, অথবা 1 ঘন্টার ভিতরে লেখা খারাপ হয়েছে 8 ঘন্টার ভিতরে লেখা লিখে সুন্দর করে দেখানো যায়। কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু একের পর এক লেখা কিন্তু লিখে যেতে হয়, তখন লেখা একটু বেশ কম হইলেও লেখাটা রেখে দিতে হয়। সেজন্য অনর্থক কেউ মন্তব্য করবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন।